ये भारत नहीं है, ये पश्चिम बंगाल है, पश्चिम बंगाल। नो मिस्टर गांधी, हिंदू मुस्लिम एक नहीं है। अब भारत हिंदुओं का राष्ट्र है और इस युद्ध में हिंदू हार रहे हैं। পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বহু বিতর্কিত চলচ্চিত্র দ্য বেঙ্গল ফাইলস। দ্য বেঙ্গল ফাইল ঘিরে রাজনৈতিক সংঘাত, অভিযোগ ও পাল্টা অভিযোগের কাহিনী। পরিচালক বিবেক অগ্নিহোত্রী দাবি করেছেন, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে ছবিটির ওপর ছিল এক অঘোষিত নিষেধাজ্ঞা, যদিও তৎকালীন মমতা ব্যানার্জি সরকার সেই অভিযোগ অস্বীকার করেছে। 1946 সালের ডাইরেক্ট অ্যাকশন ডে, কলকাতা দাঙ্গা এবং নোয়াখালীর ভয়াবহ সাম্প্রদায়িক পরিস্থিতিকে কেন্দ্র করে নির্মিত হয়েছে দ্য বেঙ্গল ফাইলস। ছবিটির পরিচালক দাবি করেন, পশ্চিমবঙ্গে রাজনৈতিক চাপের কারণে কোনো প্রেক্ষাগৃহ এই ছবি প্রদর্শনে রাজি হয়নি। তার বক্তব্য অনুযায়ী ছবিটি ইতিহাসের এমন কিছু অধ্যায় সামনে আনতে চেয়েছে যা এতদিন সাধারণ মানুষের সামনে পুরোপুরি তুলে ধরা হয়নি। পরিচালকের আরও অভিযোগ, কলকাতায় ছবির ট্রেলার লঞ্চ ও প্রচার অনুষ্ঠানও বাধার মুখে পড়ে। তিনি দাবি করেন, পুলিশি হস্তক্ষেপ ও রাজনৈতিক চাপের কারণে একাধিক অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। একই সঙ্গে ছবির বিষয়বস্তুর কারণে তাঁকে ও তার পরিবারকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেন তিনি। অন্যদিকে তৎকালীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সরকারের পক্ষ থেকে বলা হয়, এই ধরনের চলচ্চিত্র বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তাদের অভিযোগ ছিল, ছবিটি বিকৃত ইতিহাস তুলে ধরে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা করছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে ছবিটি নিষিদ্ধ করার অভিযোগ অস্বীকার করে। 2026 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর নতুন করে আলোচনায় উঠে আসে দ্য বেঙ্গল ফাইলস। পরিচালক ঘোষণা করেছেন, আগামী 15 মে থেকেই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। ছবিতে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের এবং পল্লবী যোশী প্রমুখ। ইতিহাসের ব্যাখ্যা, মত প্রকাশের স্বাধীনতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সবকিছু নিয়েই এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে। আরও খবর দেখতে সঙ্গে থাকুন হিন্দুজ নিউজের।